কাবা করতে কাবা ঘর মানে এখন তো দুনিয়ার সারা করছো জিগাইবা তুমি কিতা চাও বলে আমি যাই আর দুনিয়ার জমিনও যারা আমারে মায়া করছে আমার ঘর আইছে গেছে নমাজ পড়িছে সুন্দর করছে বানাইছে হেফাজত করছে ওরা লইয়া আমি জন্নত যাইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কাবা করতে কইবা যে ও তুমি দুজকের দরজার সামনে গিয়া তোমার মায়ার যত মানুষ পাও ইটা দুজক আমাই গেছে নবীন করে বার করিয়া লইয়া গিয়া তুমি জন্নত আমাই। কাবা ঘরের সুপারিশে বহুত মানুষরে আল্লাহ তাআলা জন্নত বাসী বানাই দিলা। মুহতারাম হাজিরিন, আমি আপনারা সামনে কুরআন শরীফের পয়লা এক আয়াত পড়িছি, এগুলো অর্থ হইল হে ইমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। তুমি যেন আল্লাহরে ডরাও আর একবার তা খেয়াল করিয়া জ্ঞান লাগাইয়া দেখো চাই তোমার খাইলকুর সামান কিতা কিতা আছে। আমরা বিয়ালে বাজারও যাইতে বেদিন করে জিগাই বলে খাইল সবজি আনা লাগবো নি রে, মাছ আনা লাগবো নি রে, লবণ আনা লাগবো নি, চাউল আনা লাগবো নি, ওটা আছে আমরা বসলা আছে না। সকলেও আগর রাই চিন্তা করি বাদর দিনকুর সামান কিতা আছে গরম বেটিনতে আগে চিন্তা করি তিরলইন বিয়ালে ও কুন্তর অর্ডার দিতা ও ওটা আমরা যেটা ওটার বাইরে দিয়ান খেয়াল দিয়া আল্লাহ তাআলা আমরা রে কইরা ইমানদার হল তুমি তাই চাও চাই তোমার তান খাইকুর সামান কিতা আছে। বল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, খাইকুর সামান খেয়ে কিতা রেডি করছো। এবারে ইলিয়ার কইতা ওয়াত্তাকুল্লাহ, আবার কইতা আল্লাহ রে আল্লাহ বলে ডরাও। তুমি তাই খায় কিতা সামান রেডি করে রাখছো খাইকুর, খাবীরুম বিমা তা'মালুন, তোমার তান কিতা কিতা আমলও আছে এটা আল্লাহ জানেন। তোমার তান সামান খাইকুর দি মুরাদ হইল এখান আখিরাত মরার বাদ। আল্লাহ কুরআন শরীফে কইতা তুমি তাই তো দুনিয়ার জিন্দেগি গাইয়া গাইয়া প্রত্যেক দিন একবার ধ্যান খেয়াল করিও যে তোমার আখিরাতের সামান কিতা আছে রেডি। যদি আইজরাইল আমার মৌত হয়ে যায়, বহুত মানুষ কিতা বালাবালি উঠিত আর রাইতু আইছে না, রাইতু মালিকুল মৌত হইয়া হাজির হয়ে গেছে গিয়া আর তান রাইত ঘোষণা হয়ে গেছে গিয়া ইন্তেকালর। সুতরাং আমরা সর্বদা মৌতর লাগি রেডি থাকতাম 24 ঘন্টা, ওটার দিকে আমরা ইঙ্গিত। আখিরাতের জিন্দেগিটা স্থায়ী জিন্দেগি। আল্লাহ কইরা মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগি গান তোমার তান একটা হরুতার খেলকুদর মতো। আগুন মাসের দিন বেটিনতে দান উন্নতা সাফ সুতরা করতা উয়াইতা হুকাইতা আরো বিভিন্নতা আছে। হরুতা হবে অগুন করে কিছু আম পাত্তা, জাম পাত্তা, কাটল পাত্তা, বালি দুল্লা মালা ওটা দিয়া উনকল কথা খেলখালা। দুপুরের টাইম হয়ে গেল গিয়া মায়ে হরুতা অগুন করে ডাক দিয়া আনিয়া গোসল করাইয়া তেল মাখাইয়া খাওয়াইয়া গুম লাগাই। ওই নি আমরা স্বাভাবিক হরুতাই গু ও আম পাত্তা, জাম পাত্তা, কাটল পাত্তা আর মালা দুলা ইটা আর আটায় না ওজনে জেলা আটকে ওটা ভালাইয়া মার ডাকলগে হইতে যাই। ও খেলার লগে দৃষ্টান্ত দিয়া আল্লাহ কইরা
তোমার তার জিন্দগি গইল হরুতার ও খেলাধুলার জিন্দগির মতো। আল্লাহ কইলা ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাইয়াল হায়াওয়ান। আরব জিন্দগি তোমার তান আখিরাতের জিন্দগি ইগু আর শেষ নাই। মরার বাদে আখিরাতের জিন্দগি একবারে শেষ নাই, কিয়ামত পর্যন্ত থাকবই। তাই আমরা মৌত খার কোন দিন আইব আমরা হইতাম পারতাম নাই। আমার সদর সাহেব তান বনির হালত আমরা কাছে সংক্ষিপ্ত শুনাইছে। আমরা সর্বদা মৌতর সামান রেডি করিয়া আমরা মৌতর লাগি রেডি থাকতাম। হারুন রশিদ বাদশাহ একজন আসলা বড় নেককার বাদশাহ, পৃথিবী বিখ্যাত বাদশাহ আসলা। তার রাজত্বর মধ্যে দিনের খেদমত, ইলমর খেদমত, মাদারিসে ইসলামিয়া এটা বহুত কষ্ট দেয়। তার এই হুকুমতের সময় 8 ভাগের বেটায় আসলো, এগুর নাম আসলো বহলুল। বেশ কিছু বুধ পাইত না, বাদশার দ্বারো বই দিত, বাদশার কোনো খেদমত থাকলে ওখান করত, কিন্তু বাদশাহিতে গিয়া খানা পয়সার কোন জিনিস তসরুফ করছে না। কোটি টাকা দেখলেও তার লালচ গেছে না, এটা শোনাবে না, বহুটা দৌলত দেখছে, তার দৌলত গেছে, খেয়াল গেছে না। তার পুলিশ সিপাহী তার বড় বুড়া লাগলো, বলে ইভাগে লিখবে যে বাচ্চা অত বড় বাচ্চার ডাল লইছে, এগুলো তাকে কিতা লাগিয়া ওইগুলো বাড়িয়াইন হাদাইন কিচ্ছু মানে মারলে তোমরা আমার, আমি বাচ্চার ডাল ছাড়তাম না। বহুত চেষ্টা করি ওইগুলো ওরাইতে পারলাম। হারুন রশিদ বাদশাহ কইলা এই পাগলিগু বাদ দে, ওইগুলো মারোতে তুমি তো আরো দুনিয়ার কাছে লজ্জিত হইবে। বলে বাদশাহ ওই পাগলগুলো মারাই দিয়েছে, এগুলো তুমি তাই কিছু করলো না, আমি বাড়িতে ওরাইবে। তারা বাদ দিলাইছে এখন ইগুর ঘর ধরা। বাদশাহ চিন্তা করলাম বেবুজরে আমরা হরুতারে গেলা, বেবুজরে যেটাকে বুঝ দিতাম পারি ওগুলো তার বাড়িতে চকলেট নিলে আরো কিতা ওটা হরুতার আছে না নি, ওটা দিয়ে হরুতা সামাল দেই আমরা। ও তাইন কইলা ই বেবুজরে কিতা দি বুঝ দিমু, কইয়া তাইন হুন্ডি বেট, আমরা বেট এটা বুঝিনি জি, ও হুন্ডি বেট একটু মাল লইয়া আর ওখানে তেল লাগাইয়া আর খালি ওখান থেকে দই তেল লাগাইয়া দিলে এখানে খালি লাল হয়। বেশ করে এদিতে এখানের মধ্যে সোনার রং দিয়ে লাল হয়ে সোনার রং হয়ে গেছে। ওই সময় আগুয়া বলুলে দাঁড়িয়ে কইল ভাই হায় একই দৌড়ে আইছে, এই তোমা ওখান তারে দিয়া কইলা এরে হুন ওখান লইয়া যাকি তুই তোর বাড়ি। আর তো তাকে বেহকুব কোন মানুষ বাস যদি কেউ বুঝিলাইছে, হে এটা বেহকুব ওইটা বুঝেন না, তারে যে অত বড় বেহকুব বানাইছে এটাও বুঝেন না। কত করি ওখান লইছে আর এখন আর হে মনে করছে বাদশাহ তারে অত লম্বা এক চোরা দিলে শোনার আর ওখান লইয়া একই দূরে গেছে বাড়ি। আর বাড়িতে কেউ বালিশর দিয়ে বালিশর মাঝখানে অগুত হয় আর রাইতু দিয়া ওখান চায় কোনো গিয়ে নেয়নি আসেনি, খালি টুকায়। হে বেটে বেটে এখন বাচ্চাটা কি বড় তো নিয়ে গেছে। 3-4 দিন বাদে খবর পাইল বাচ্চা বেমার হয়ে গেছে। বাচ্চায় তারে অত মায়া করিয়া কান দারো জায়গা দিছ, কান মায়া হে ছাড়তে পারবো নি, হে কান মায়ায় টানে দেখাত গেছে। দেখাত গিয়া ইটাই বলিস ইটাই হামাইতে দেখ না, ঠেলিয়া ধাক্কাইয়া গিয়া হামাইয়া বাচ্চার কাছে গিয়া কইল বাচ্চা তোমার কি তো হয়েছে।
মায়া দেখাই বলে রে আমি তো বেমার হয়ে গেছি। তোমার কি তো হইব এসে বেমার হইলে এসে তোমার কি তো হইব? বললে মানুষ বেমার হইলে কিতা হয় জানোস না নিতে হইব? বলে কি তো হয়? বলে বেমার হয় ভালো হইব আর নাই বেমারে হে মরি যাই। জিগাইল তুমি অত বড় বাচ্চা আর তুমি হয় ভালো হইবা নাই মরি যাবে, তোমারও বলা হইব নি? বলে আমারও বলা হইব, ভালো হই না তো আমিও মরি যাই। ও কইল মরি যাইবা তুমিও, তোমারও মৌতাইব নি বাচ্চা? তুমি মরার সাবান খবরও খাইবার লাগিয়া কিতা কিতা পাঠাইছ? বাচ্চায় করবা খালি চাই বলে এটা হয় কিতাবে। জিগাইলা এই কোনদিন শুনলে নি কোনো মানুষ মরার আগে খবরও মরার সামান হনো খাইতা করিয়া ওরা সামান পাঠাই দিছ? হে রিবাজ জিগায় দান কতটা পাঠাইছো, চাউল কতটা পাঠাইছো, সবজি কতখান পাঠাইছো, ওটা খালি মাথে খবর সামান তুমি কিতা পাঠাইছো ওটা হোক। বাচ্চা বারবার কই বলে তো কোনো মানুষে শুনছত নি তুই যে খবর যাইবার আগে খবর সামান রেডি করিয়া খবর তুই ওরে? বলে তোমার আল্লাহর উপরে পুরা বিশ্বাস নাই বাচ্চা। দেখো এখানে তুমি হজ গেলাই, হজ যাইতে কত সামান নিলাই আমি দেখলাম, টেকার গাদ্দি নিলাই তুমি হজ যাইতে, খাবার অতটা নিলাই তুমি স্টোরি দিয়া, আর খাওয়ার সামান সব লইয়া গেলাই। তোমার আল্লাহর উপরে বিশ্বাস নাই নি যে আল্লাহর খামো তুমি যারাই হজ ও আল্লাহ তোমারে হজ খাওয়াইবা? তুই কিতা লাগে বাড়িতে গীতা নিলাই, এটা কিতা লাগে লিয়ে গেলাই? দরিয়া আটকাই দিয়েছে। এর বাদে কইল তুমি মৌতর সামান কুচ্ছু আবো খবর পাঠাইছো না নি? বলে কিরা পাঠাই মুবে এই নির্দিষ্ট মতো নাই আমরা দেশ যে খবরও কিছু সামান আগে পাঠাই দিই। তাই নগুরে উল্টা বুঝাইতে চায় আর হে তানে বুঝাইতে চায় তুমি খবরের সমান কিতা পাঠাইছো ওটা হোক। খাইবাই কিতা রাজাই কতখান পাঠাইছো, শীতের কাপড় কতটা পাঠাইছো? ও খালি ওখান প্রশ্ন করতে করতে তাই না তারে উত্তর দিতে পারছেন না। অর্থাৎ দেখাইছি না কথা আমি তো খবরও এখন পর্যন্ত কোনো সামান পাঠাইছি না। এখান খেয়াল আমার কোনোদিন আইছেও না। আমি খবরে গিয়া উড়া বিন্দা লাগবো এর লাগে দুনিয়া থেকে আগে পাঠাইতাম, তা কোনোদিন আমি চিন্তা করছি না এখান না। ও কইল ও তোমার ভাইজুন যেগু আমার দিসলাই খইসলাই আমার কি কোনো বেওকুফ যদি ভাই জাহিল কোনো গুবাই নাদান কোনো গুবাই তো ওগুলি দিতাম। আমি দুনিয়ার তোমার কি নাদান জাহিল আর শরীরে পাইছি না। তুমি হারুনরি দিতে পারো, তুমি বনু আব্বাসের বাচ্চা হইতে পারো, কিন্তু দুনিয়া সকলতা লাগে তোমার, আল্লাহর বাড়ি নিতে সকলতা লাগে। আর খবর হতো মানে মধ্যে তুমি কিছু রেডি করতো না, পাঠাইতো না। ও তোমার ভাইজন লিয়ে যাও যেতে পারি। হারুনরির বাচ্চা আর কুরবানি নালা বলে মৌত তো আমার এর আগে ইলা বুঝাইয়া ইলা সারক দরিয়া বুঝানেওয়ালা আর কোনো বুঝাইছি না। এই বহলুলে আমার বুঝাইছে হারুনরির খানতে খানতে এর বাড়ি ভাই আমরা এই বিশ্বাস আছে নি আমরা মরে লাগবো? খবর যাওয়া লাগবো না নি? আমরা খবরের সামান লাগবো না নি? আমরা সকলের খবর সামান লাগবো। আমি এক আয়াত আপনাদের সামনে পড়েছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষরা তখন তুমি তো আল্লাহরে ডরাও, ওখসাও আরো ডরাও একদিন রে, ওখসাও ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। আমরা রহলরা একদিন যেদিন বাবে বুয়ার করইয়া দৌড়াইব আর ডাকিব রে বাবা তুই নমুক আব্দুর রহিম, তুই নামার ঘরে জন্ম লইছ, আমি তোর লাগিয়া তোর বাঁচবন কিতা করছি। সরু থাকতে কত ডাক্তারের কাছে রাইট উঠিয়া দৌড়াইছি,
আর তুই কিলা আইতে কিলা ঠান্ডা লাগি যাইব তোর কিলা হেফাজত ইটার লাগি তো তোর মাসও আমি কতটা তোর লাগে করছি বাবারে আইজ আমি বড় বিপদে পড়ে গেছি গিয়া আমার নেকিমদির পাল্লায় দেখা যায় আমার নেকির পাল্লা থাকি বদির পাল্লা তুলা বাড়ি হয়ে গেছে মাত্র একটা নেকি হইলে আমার নেকির পাল্লা বাইরে বাবা তুমি আমার ছেলে দুনিয়া থাকতে আমার বোধটা বালা পাইছো হলতা করছো আমি তোমার বোধটা করছি আজ তোমার নেকি থাকি আমার একটা নেকি দিয়া সাহায্য করলে আমি জন্নতি হয়ে যাব ছেলে যে ভিডিও চাই না খালি আগে দিয়া হাসরের ময়দান খালি আগে দিয়া দি বাবা হাসরের ময়দানও তার খরচ খালি ঘুরি যায় কিন্তু বাবা এক নেকি বুয়ার থাকি আরো একবার দুবাই দেখবা যে বুয়া বাবর করে খালি ঘুরি বুয়াই বাবা 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 খালি করে ডাকের বাবা দুনিয়া তোমার লাগি কিতানা করলেন আমার বেমারে আমার দুঃখে সুখে তুমি আমার কতটা করছো আর আইতো তোমার আমি মরি গেলে তোমার আবুদা বেশি আমার একদিন বাঁচাই যায় ওখানে চেষ্টা করছো আজ আমি লক্ষ্মী গেছি তোমার বুয়া আমার ওলা এক নেকির অভাবে আমি দুজকি হইতে গিয়া আমি দুজক হইয়া গিয়া আমার একটা নেকি দিয়ে বাবা তুমি সাহায্য করো তুমি আমি দেখছি মসজিদও গেছো তাহাজ্জুদের নামাজ পড়িছো তুমি জমাতে নামাজ পড়িছো তুমি আল্লাহ আল্লাহ করছো তুমি আল্লাহর মায়া তোমার বউ দেখি আছে আমি নিজে দেখিয়া তুমি দিলে তোমার কমত নাই আমার মাত্র একটা নেকি দেব ভাবে ভিডিও ফিরিয়েও ও আল্লাহ তাআলা কইরা ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি বাবা বুয়ার কোনো সাহায্য করতো নাই আর বুয়াই বাবার কোনো সাহায্য করতো নাই ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ কই আল্লাহ আরো শক্ত করে কথাটা কইরা কইরা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন আমি আল্লাহ আমি তোমার মাহবুব আমি এখান তোমার ওয়াদা দিয়া আমি আল্লাহর ওয়াদা এখান চিরসত্য এর মাঝে কোনো বেদা হইত না যে কিয়ামতের দিন বাপের বুয়ারে কোনো সাহায্য করতো নাই ফুয়ার বাবারে কোনো সাহায্য করতো নাই কই আল্লাহ কইরা বালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর তাই দুনিয়ায় তোমার দুকান বালায় না বাবারেও দুকার মধ্যে বালায় না জানি আর বুয়ারেও দুকার মধ্যে বালায় না জানিয়া বহু সময় বুয়ার লাগিয়া দৌলত সঞ্চিত করবার লাগিয়া হারামে হালালে যায় না যায় নমাজ সারিয়া নমাজ কোথা করিয়া আর ব্যবস্থা করিয়া বুয়ার লাগি দৌলত বানাইয়া তুইয়া বিল্ডিং বানা করি বানাইয়া তুইয়া জাগারে শরীর লইয়া তুইয়া আর গেছো আল্লাহকে শান্তিতে খাইতা এটা একটা দুঃখ ওলা চিন্তা করেন না আমার বাবা যদি মরি যায় বাবা তো আগে মরবা কিন্তু যদি আমি মরি যাই আমার বাবা রইলে তো তার সুখে শান্তিতে খাইতা কেমন চিন্তা করি হাসরের ময়দানে কোনো সাহায্য করতে নাই আর একে অন্যর লাগিয়া কুয়ায় মিশা মাতিলাই বাবর লগে বাবর কারণে বাবে মিশা মাতিলাই বুয়ার কারণে বাবে বুয়ার কারণে বেইনটাই বললিব সিনাইয়া যাইব অন্য দৌড়ল ও যে আমরা মধ্যে একটা দোকানি আছে আল্লাহ এই দোকান আমরা পড়তাম না তোরা মাহাজিরিন মাহাতা মিয়া কালে বাটি বাটি মাতিয়া ওয়াই যে বলে আসবে না আমি বেমারি না দিছো দেখলাম যে আইলাম আর বলতে গিয়ে আইলাম না আল্লাহ তৌফিক দিতা আমরা
কিছু মা তো তা হলেও তার উপরে আমল করতাম। আমি এক হদিস বলেছি আপনার সামনে। এই হদিসের নবীজি কইছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন সূর্য মানুষের মাথা উপরে লাগিয়ে আইব, আর গরম ওরা বেশি হইব। প্রত্যেক মানুষের গা মহনাইতে তার গলা পর্যন্ত তার গামের মধ্যে ডুবাই দিও। যে সময় সারা মানুষ একত্রিত হইবা, মিটিং করবা, মিটিং করিয়া মিটিং করে সিদ্ধান্ত লইবা বলে রে শুনো ই সূর্য ইগুরে যে আল্লাহ লামাই দিছ ইগুরে অন্তাকে উগরে তোলার লাগিয়া আমরা গরম নাই সোমবার লাগিয়া আমরা হকলে মিলিয়া আল্লাহ কাছে সুপারিশ করি। যেমন আমরা সুপারিশ তো খামাইতো নাই, তো যাই কি আমরা বাজান আমরা বাবা আদম আলাইহিস সালাম আছেন তানে গিয়া কর তাই যদি দুনিয়ার আল্লাহর জন্ম দিতে না চাই আমরা দুনিয়াতে এলাম না অনেক, আর কত কষ্ট করলাম না অনেক, তাই আল্লাহর কাছে কান্দি কুটি খোকা আল্লাহ সূর্য গুলো উঠাইয়া হরাইয়া নেকুয়া আর গরম নাই ক্ষম হইলে আদমর কাছে যাইবা। আদমে গেলে কইবা নফসি নফসি নফসি। আই জিময় জানো বাবা আমি গরম সাহায্য করতাম, আমার অবস্থা আমি গরম দাঁড়িয়ে উঠতাম পারিয়ার না, আমার গোলা পর্যন্ত গাম ডুবায়। আদমে বিরাই বিরাই বলে এর আগে কিতা করতায় বলে আরো নবীও বলে আপনার কাছে যাই, নূহ আলাইহিস সালামের কাছে যাই। ও নূহ আলাইহিস সালামের কাছে যা কইবা বলে আপনি বড় জাদরের নবী, বলতে আপনার সময় হয়েছে আই আপনি আল্লাহর কাছে শান্তি করি দোয়া করুক সূর্য মনটাই উঠিয়া উঠে যাও গিয়া আমরা গরম ঠান্ডা হোক। নূহ আলাইহিস সালাম এক কথা কইবা নফসি নফসি নফসি। আইন আমি টিকে গেছি গিয়া আমিও জানতাম পারিয়াম না, আমার ভয় দিত হইতো আমি কোনো সাহায্য করতাম, আমার ভয় পাই। এইভাবে যেমনি নবী বলে মাহজুরত পেশ করবা, ইব্রাহিম আলাইহিস সালামের যাইবা, মুসা আলাইহিস সালামের কাছে যাইবা, ঈসা আলাইহিস সালাম সকলে এক কথা নফসি 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 নফসি। টেক্সি টেক্সি উপায় নাই। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দিবা সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দরখাস্ত করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে লগে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করে দিবা, আর শ্রদ্ধা করিয়া বলিয়া কান্দা শুরু করবা, জান আদার চতুর্বাণী বাইয়া বলে বলা কান্দিবা। আল্লাহ তাআলা নবীজির খান্দা ইনেন দেখিয়া আল্লাহর দুঃখ লাগবে। তার মায়ার নবী শেষ নবী যদিও সে চাইছে, কিন্তু তার মতো মায়ার নবী শ্রেষ্ঠ নবী। তাই নবীবা ইনবার আসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার শ্রদ্ধাটাকে আপনার মাথা উঠাকুয়া কিতা লাগে কান্দিতরা ওখান কুকুয়া সালতুটা কিতা লাগে আপনার কুকুয়া অসবাহতু সাফা খার জবাব করতা, খার সুপারিশ করতা, যার কথা কইবা আপনার সুপারিশে জানে আমি আজ নাজাত দিব। আল্লাহ তাআলা নবীজির খান্দন দেখিয়া নবীজির দুয়ারে কবুল করবা, যারার হক আল্লাহ করবা তাই করবা। আমরা আখেরি জমানার উম্মত, আমরা যদি নবীজির লোকে তাআল্লুক রাখতাম পারি, নবীজির মায়া যদি আমরা দেখাইতাম পারি, নবীজির সুন্নতের উপরে যদি আমরা আমল দায়ী করতাম পারি, আমরা এই নবীজি দোয়া করবো না। কুরআন শরীফের এটা আয়াত ঘটনা, এটা মিশানি না আসা, এটা চিরসত্য। তাই
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের নাজাত দিবা। যদি আমরা নবীজির খাঁটি উম্মত হইতাম পারি, নবীজির এক সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব দিবা আল্লাহ তাআলা। আদনা সুন্নত আপনি মসজিদ হইয়া আমাইতে সময় যদি ডাইন বাও খান ওনিয়তে হারায় বলে আল্লাহর নবী ডাইন বাও মসজিদ হারাইতো, আমিও ডাইন বাও খান হারাইতাম নবীজির সুন্নতের উপরে আমল কথা। 100 শহীদ আপনি আল্লাহর রাস্তা 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আল্লাহর নবীর তাবেদারি করার কারণে। এইবার আপনি মসজিদ থেকে বার হইয়া যাইতে দিল আইতে বলে নবীর সুন্নত ছিল আর নবী যে কোন বাবাকে বার করছেন আপনি ওয়াজও শুনিলে তো বলে বাবুবাও নবীজি আগে বার করছেন, আপনি বার করে দিছিলাম ডাইন বাও প্রথমে ডাইন বাবা হারাইছেন আর বাবুয়া বার করেছেন। আল্লাহ তাআলা আপনার 100 শহীদের সওয়াব দিলেন। তাই হাদিস শরীফে আইছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ওয়াসাদে উম্মতি ওয়ালাউ আজরু মিয়াতি শহীদিন। আল্লাহর নবী জীবনে সর্বশেষ দিনই না সুন্নতের উপরে আমল করে গেছিলাম, মিসওয়াক নবীজির জবান বন্ধ হয়েছে, মাতিবার ক্ষমতা রয়েছে না, চৌকেও কাম করেন না, মুখেও কাম করেন না। আয়েশার গুদের মধ্যে নবীজির চর্মপাত। আয়েশার ভাই আব্দুর রহমানের আতো আসলো মিসাকে গু নবীজি খালিও মিসাক বা খালি সারা সাইতে, কিন্তু নবীজির জবানে কিছু কইবার ক্ষমতা নাই। আয়েশায় দেখলা যে নবীজি মিসওয়াক বা খালি চাই নাকি, একটা খেয়াল হইল আয়েশার কথার উপরে যে মনে হয় নবীজি মিসওয়াক করতে চাইতা। জিগাইলা আয়েশায় বলে আপনারা মিসাক নিতাম নি ইয়া রাসূলুল্লাহ, যদি মাথা নিয়ে দুজন ও লগে লগে তার বাইর গেছটা কি মিসাক লইয়া আয়েশায় ওটাই নিজে দাঁত বালাইয়া চিবাই দা বেলে চাকু কিছু নাই এত আগেরই সময় নবীজি আর মিসাক বালা করে চিবাইয়া আর পানি দুটা দইয়া আর নবীজির দাঁত মোবারক হইয়া মিসওয়াক করে দিলেছে। নবীজির জিন্দগির সর্বশেষ কাম কিটা হোকা যায়, শেষ আমল কিটা মিসওয়াক করতে। কইছেন মিসওয়াক করিয়া এক মানুষে ওযু করি নামাজ পড়িলে আল্লাহ তাআলা 70 বদিলত করে, 70 বদিলত নাকি দিবা। আদনা রেখি হয়ে থাকবো তার মৌতের সময় আল্লাহ তারে ইমানদার বানাইয়া মারবা। মানুষ সারা জিন্দেগি আমল করিয়া যদি মৌতের সময় ইমান দিয়া মরতে পারে না, হাবুল আমল বেকার। আর ইমান নিয়ে মরে যেতে পারে যে সারা দুনিয়ার সারা বুড়াই আল্লাহ তাআলা বুড়াই। ও মিসওয়াকর বদিলত কইছেন আমরা আজ থাকি আমরা বেটাইন মানুষ, আমরা ওযু করে নামাজ পড়ি নাকি জোয়ান বুড়া হলে আজ থাকি মিসওয়াক করমনি দাইমি হলে করমনি আল্লাহ बहुत बीमारे दवाई बैठे लंबा माफी गई ओ अल्लाह नबी मोहम्मदुर रसूलुल्लाह কইছেন সাতদল মানুষের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার রহমতের ছায়া তলে ও যে সুদল আমি আইব তার রহমতের ছায়া তলে যাবে। পয়লা দল হইল দুনিয়ার ইনসাফ তার গড় ইনসাফ করবো, তার বুয়া বুড়ির লোকে ইনসাফ ব্যবহার করবো, শরীয়তের মোতাবিক চলবো। হোক ফুয়াই নাই বইতো বুড়িয়ে নাই বইতো সুন্দর করে বুয়া বুড়ির হোক দিয়া দিব। এক বুয়ারে বেশি মায়া করবো আর একগুলো কম মায়া করবো না, শরীয়তের মোতাবিক করা যেতে পারে। এক বিচারে বুয়া আইছে ফুয়াইন্তর বিচার ন্যায় বিচার করে
বাড়ির বিচার আইছে ন্যায় বিচার করবো, গাঁর বিচার আইছে ন্যায় বিচার করবো, মহল্লার বিচার আইছে ন্যায় বিচার। ওইজন সর্বপ্রথম দল হইয়া থাকবা যে ন্যায় বিচার হইয়া থাকবা, আল্লাহ তাআলা এটা রহমতের ছায়ার তলে আমরা মাতো ন্যায় মাতমা দিতাম, বিচার ন্যায় বিচার করতাম, সকলকার ন্যায় করতাম। আল্লাহ তৌফিক। 2 নম্বর মাতো কান্দে সামনে রাখিয়া আমি অতিথি গুলো আছি। ইনার জোয়ান কত লম্বা হাত তুলো চাই দেখি, ই ঘরের জোয়ানে হাত উঠাইছে না, সবুজ সবুজ তো কি আলাদা ও যে করে হাত উঠাইছে, সারা জোয়ানে বলে হাত উঠাইছে জি। 2 নম্বর যে মাত আইছে অতিথ এখান জোয়ান সামনে আইছে, ওইজন সাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, যে জোয়ান জোয়ান কি আল্লাহ থেকে রয়েছে, আল্লাহর মায়ার বনি গেছে, কিতা করাই দিতা আমারে। 2 নম্বর ও 7 দলের মাঝে 2 নম্বর দল জোয়ান, ওইজন সাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, জোয়ান কি দেখো আল্লাহর ইবাদত করা গেছে, আল্লাহর মায়ার বনি গেছে, নমাজ ছাড়ে না, নমাজের তো মসজিদে হাজির হয়ে যায়, এটার নমাজও সিঁড়িটু দিটা বুঝে না, মসজিদে হাজির হয়ে যায়। শুনছে আলিম হলে বলছে নেতার নামাজ জমাতে বলিলে আধা রাত নবল নামাজ হয়ে যায়, আর বজরের নামাজ জমাতে বলিলে আরো আধা রাত। দেখিয়ে যদি বজরের নামাজ জমাতে আর এটার নামাজ জমাতে বলি যায়, সে সারা রাত নবল নামাজ পড়ার সব আল্লাহ সহজ বোধ না নিবা। আমরা আজকাল কত যা কাজ কারবার ঢুকাইয়া, যে কাজ কারবারে বেসরি টেকা পাওয়া যায়, এখন যে আমল করলে বেসরি নাকি পাওয়া যায় ওকে ঢুকাইতাম না জোয়ান আমল, আজকাল ঢুকাইতাম নি। আল্লাহ তো জমাতে নমাজ পড়িবনি, একলা নমাজ পড়িলে 150, জমাতে নমাজ পড়িলে 32 গুণ বাড়ি যায়, আরো কথিত আছে 27 গুণ বাড়ি যায়। আর ওজরের কথা কইছ জমাতে পড়িলে আধা রাত নবল নামাজ পড়া, আর এসার নামাজ জমাতে পড়িলে সারা রাত নবল নামাজ পড়া। আল্লাহ বড় দয়াল, মানুষ কিলা বেশি হইতে পারে, তার মায়া হইতে পারে, ও বত কল দেখাইয়া দিছ। আল্লাহ তাআলা সাহেব নিজের কসম খাইয়া বলতে, والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين। হাদিসা বল আপনারা আঞ্জির একবার মুকাত দেখলানি, দোকানদারের ডালার মধ্যে তো আঞ্জির দেখুন নি, দেখছো। 2 নম্বর হলো জৈতুন, আমরা হাজির বল যাইতে আর কিছু পাই না, ইটা না বুঝিয়া কইলাম বলে আইতে আমার লাগে একটা জৈতুন তেল আনুন জানি। 2 নম্বর ইগুর বাদে 3 নম্বর কইছেন আল্লাহ যে ও তুরে সিনিন, কুয়ে তুর। মুসা আলাইহিস সালাম লগে আল্লাহ কথাবার্তা করিয়া করবার লাগিয়া কুয়ে তুরও ডাকাইয়া দিছিল, হেরো ধাক্কা দিয়া বেউস করিয়া মুসা উড়াইয়া মাথা, ও কুয়ে তুরোর কসম আল্লাহ। এর বাদে ও হাজাল বালাদিল আমিন, শহরে মক্কার কসম, শহরে মক্কার কসম কইয়া আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা বি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার জমিনে যত জিনিস পয়দা করছি, সমস্ত মখলুকাতের মধ্যে মানুষের সবচেয়ে সুন্দর বানাইয়া আমি সৃষ্টি করছি। কত পয়সা কত জিনিসের কত, কয় জিনিসের কত, 4 জিনিসের। আল্লাহর কালামের মধ্যে কোনো বেজার আসেনি, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। 4 জিনিসের কত পয়সা কইয়া লাকাদ খালাকনাল ইনসানা বি আহসানি তাকওয়িম।
আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছি। এখন আল্লাহর সুন্দরকে আমরা রাখতাম নি না, দুনিয়া আমরা আরোপ করে সুন্দর বানাই নিতাম। ইংরেজের সুন্দর দুনিয়া দিয়া গেছে, ওগু মানতাম নি না আল্লাহ সুন্দর মানতাম, নবীজির সুন্দর মানতাম নি। দাড়ি যান নাই আছে, দাড়ি রাখার চেষ্টা করবো না, নবীজি সুন্দর, আল্লাহ তো ও হারুন রশিদ মানে বনু আব্বাসর বাদশাহ একজন মনসুর বাদশাহ। মনসুর বাদশার সময় তার এক মন্ত্রী বড় সুন্দর আসত। ওরা সুন্দর মন্ত্রী, মানুষের মধ্যে বহু সুন্দর সুন্দর মানুষ আছেন না, তাই মতো সুন্দর মন্ত্রী, তাই বিয়া করতা তুকাইলা এক সুন্দরী বেটি এগু, সারা দুনিয়া তুকাইয়া সুন্দরী বেটি তুকাইয়া হাসাও এক সুন্দরী বেটি তুকাইয়া। ও সুন্দরী বেটিকে বিয়া করিয়া নিয়া ওগুলিয়া তার সংসার খুব সুখে শান্তি, মন্ত্রী বাংলা আর কত সুখে শান্তি চলে। জুনাক রায় মেঘনাই আসমানো তাই গান করিডোরও বলছেন বিবিলিয়া গপসপ করডা সারাদিন মন্ত্রিত্ব চালাইছেন তো, আর বিয়ালে জামাইবু বইয়া গপ করডা আর হাজি টেক্কা করতে করতে কইলা এরে তুমি তো চান্দ তাকিয়া সুন্দর বউরে, আর যদি তুমি চান্দ তাকি সুন্দর না তাহলে তুমি চিন্তা দিচ্ছে ডুবাইয়া কইছে তুমি চান্দ তাকি সুন্দর বলে তুমি চিন্তা বেশি বড় নিকার বেটি আসলা, যদিও সুন্দরী আসলা। যেমনি গান কইছেন বেটি এক দৌড়ে যেমনে গোড়ার ভিতরে বর্দার আড়ালে হামাইছে বেটি, আর তাই গরুলে তাই নিজে খান্দা শুরু করছে। খান্দি খান্দি মনসুর বাদশারে রাইত কান কিসা কইছেন, বলতে আমার তো ওলা টাকা পড়ে গেছে ডং করে। মনসুর বাদশাহ এখন তার হরমরু মন্ত্রীরে একটা বুঝ দেওয়া লাগবো না নেই, কয়েক গরু গরু ওইটা যদি আপনার বাবার বুঝ দেওয়া লাগে না নেই, ওখানে বলে বালা ওইটা খাই যারা দেশের আলিম হল মুফতি হল জমাই নিব, আর জমাইয়া ফতোয়া লই নিব, আর ফতোয়া এমনি আমি তো দেখা দিব হাজিয়া দিব, আর ওখলে বলবো তোমার বিয়া গেছে না বিয়া রয়েছে। হাসাও বাদুদ্দিন বাদশাহ সারা দেশের বড় বড় আলিম হল মুরব্বী থেকে লিয়ে সারা আলিম হল জমাই দিয়েছে। জমাইয়া কইছেন আমার এক মন্ত্রীর ঘটনা বলা হয়ে গেছে, আপনারা হলে বালা করি ওপর ফাইসালাটা দেখবা। সারা আলিম হলে কেমনে উঠল বলে বেটায় কইছে তুমি যদি শান্ত থাকিয়া সুন্দর না তাহলে তুমি চিন্তালা হোক ভাই বেটিয়ে তু মানুষের তু শান্ত থাকি সুন্দর হইব নি, শান্তে তারা দুনিয়ারে হাত দিয়ে করে দেয় রুশনি দেলায়, বেটিকে সুন্দর হইব নি কোনো তৈবার কথা না। সারা আলিম এক হলে ফতোয়া দিছ বলে বেটি শান্ত থাকি সুন্দর না, এর কারণে বেটি 3 তালাক হয়ে যাইবা। এই কথা মন্ত্রী নুনিয়া খুশ হইবা না বেজার হইবা, খান্দিবা। ফতোয়া তো আমার উল্টা গেল। এক 55 নবজোয়ান দাঁড়িয়েও 2-4 কেসা উঠছে, এক তরুণ আলিম করে বইয়া মাথা বালাইয়া বেটায় খালি শুনে আলিম হকলের ফতোয়া বাসায় দিলে রে বা হকলে ফতোয়া দিলা তুমি কুচ্ছু মাতিলে না, তুমি কৌসাই নকিতা হইল। তরুণ বাচ্চা কিন্তু দাঁড়িয়ে উঠছে না, ইয়ে কইল বাচ্চার মাতে একটা তালাক হইছে না, 3 তালাক তো হইছে না, 1 তালাক হইছে না। হইতে সারা আলিম করলে কারে গুগলাইয়া উঠেছেন 3 আংলা সাগি দাঁড়িয়ে উঠছে না, আর মুরব্বী আলিম হল তার চকুর লাগেন না, সারা আলিমের উল্টা ফতোয়া দিলাই। এই বেটা তুলে দিয়ে কল্লা দিয়া হইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কইও والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। যেমনি খান বলছে বাচ্চায় জোয়ানে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সারা আলিম লইলা সব লাল করিয়া গেছে, তার চকুর লালই ডুবে গেছে গিয়া বলে এটা কিতা কইল রে বাচ্চা। তরুণ আলিম যে
সেটা যারা আলী বলে মানত হে যে বুঝে একতলা করছে না সারা আলী বলে মানত আল্লাহ চাই নিজের প্রথম গাইয়া কইতে আমি ইনসান রে সকলটাকে সুন্দর করে ওয়েদা করছি তো সকলটাই সুন্দর হলে জানোটাই সুন্দর নাই নিবা সকলটাই সুন্দর হলে জানোটাই সুন্দর তো নাই আসলে আল্লাহ চাই নিজের প্রথম গাইয়া কইতা জোয়ান হল ইয়াদ রাখিও সুম্মার কাছে না আসওয়ালা চাহিবে আমি জোয়ান কি বয়স তার রং রূপ খালা থেকে খালা মানুষকে দিব আর জোয়ান কি বয়স তার চেহারার মধ্যে একটা রৌনক আছেন না নাই ও মানুষ যখন বুড়া হয়ে যায় হৌ চান্দরান মানুষের সময় বুড়া হয়ে যায় গিয়া তার মুখের দৃশ থাকেনি কুশ হয়ে যায় শরীরের আগের যে জোয়ান কি সুন্দর দইটা থাকে না এর কারণে আল্লাহ বুঝা সুম্মার দাদা না আসওয়ালা চাহিলে হে লাই লাই ডাউন বল ওইতে 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 মুখর আগর যে চেহারা সুন্দর দেখব গিয়া কয়জন যাও কি তার চেহারা রকমটা জোয়ানকির সময় যদি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হে যদি জোয়ানকির সময় তার ঈমান মজবুত থাকে আর নেক আমল করতে পারে আল্লাহর হুকুম মানিয়ে চলতে পারে নবীর সুন্নাত মানিয়ে চলতে পারে আর বুড়া কি বয়স যদি শরীর নরম কোমর ধরে লেগেছে হাঁটুর ধরে লেগেছে এখন হে আগর কাম করতে পারে না কিন্তু জোয়ান কি বেলা করছে জোয়ান কি বেলা মসজিদ ছাড়া নামাজ পড়েছে না জমাত ছাড়া নামাজ পড়েছে না আর বুড়া কি ঠিক আছে আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন বলে যে জোয়ান কি দখলতা করে লেগেছে আর বুড়া কি করতে পারেন না তারে আমি ওলা সব দিমু জোয়ান কি করার কারণে বুড়া কি করার না হলে আর তার সব আমরা সরকারি চাকরি করি আমরা রিটায়ার করার বাদে সরকারে আমরা পেনশন আল্লাহ যে সরকার ই সরকার এই দুনিয়ার সরকারের উপরে না নিবা ইগে যদি আনা খামে পেনশনের টাকা দিতে পারে আল্লাহ বুড়া কি বয়স জোয়ান কি করার কারণে বুড়া কির বয়স আল্লাহ তালায় হে মসজিদ যাইতে পারতো না আল্লাহ তালায় তারে না যাওয়া অবস্থায় যাওয়ার সব জোয়ান বলে আপনার আর খুশ হবেন একটা জোয়ানে খুশি ব্যবসা করে না জোয়ান বল তোমাদের নামাজ পড়িব নি নবীর সুন্নত তাবেদারি করবো নি মসজিদে আমাইতে যাইব আগে রাখবো নি মিসওয়াক ব্যবহার করবো নি আলী মোল্লার ওয়াজ যেটা করবা এটা আমল করবার চেষ্টা করবো নি বুড়া কি না করতে পারলে আল্লাহ তাআলা সওয়াব দেবেগা তো মুহতারাম হাজিরিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা বড় বড় নিয়ামত বল দিয়েছেন আমরা তার শুকরিয়া আদায় করতাম 3 নম্বর হইছে 1 নম্বর ন্যায় বিচার ইয়াদ রইব নি 2 নম্বর কিটা ন্যায় বিচার 1 নম্বর আর সুলতানুল আদিল আর 2 নম্বর সাবুন নাসাদিয়া জোয়ানে জোয়ানকির মধ্যে হে আল্লাহ